আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ক্লাস। যে কেউ ইংরেজি ভাষা শিখতে পারবে আমাদের এই ভিডিও সেশন দেখে। আর যদি থাকে এই স্পোকেনের বইটি আপনার কাছে, এই প্রত্যেকটা ক্লাসে পাবেন একটা স্ক্যান করার জায়গায়, স্ক্যান করলে পেয়ে যাবেন আমাদের এই ক্লাসগুলো। এই বইটা লিখেছি আমি, ভিডিওগুলোও আমার, দ্যাট মিনস একদম প্র্যাকটিক্যাল ক্লাসের ফিল পাবেন আপনি। চলুন তাহলে আমাদের আজকের ক্লাস আমরা শুরু করি। যেমনটা বলেছিলাম 18তম সেশনে আমরা কিছু সেন্টেন্স প্যাটার্ন শিখব। এই প্যাটার্নগুলো যদি আপনি ভালো জানেন, বিলিভ মি, যে কোনো বাক্য আপনি তৈরি করতে পারবেন। আমাদের একটা সমস্যা আছে, সেটা হলো টেন্স ভয়েস মোটামুটি জানলে আমরা কিন্তু কথা বলতে পারি, কিন্তু এমন কিছু কথা আছে টেন্স ভয়েস অথবা মডেলস দিয়ে কিন্তু কাজ হবে না। তখন কিন্তু আপনার ডিফারেন্ট কিছু রুলস দরকার হবে, আর সেই প্যাটার্নগুলো আমরা এখন শিখতে যাচ্ছি। প্রথম প্যাটার্নে আমাদের যেটা আছে সেটা হলো, আমরা যখন কোনো একটা কাজ করতে হয় তখন বলতে হবে এম ইজ আর টু। যেমন আমার যেতে হয়, আমার যেতে হয়, আই এম টু গো। আমার যেতে হয়, আই এম টু গো। কোথায় যেতে হয়? কলেজে যেতে হয়, আই এম টু গো টু কলেজ। আমার লাঞ্চ করতে হয়, আই এম টু টেক লাঞ্চ। আমার ব্রেকফাস্ট করতে হয়, আই এম টু টেক ব্রেকফাস্ট। ইউ আর টু গো, তোমার যেতে হয়। রহিমের যেতে হয়, রহিম ইজ টু গো, রহিমের যেতে হয়। অবশ্যই আমরা পার্সনগুলো কিন্তু আগে শিখেছিলাম, আবার একটু রিপিট করাচ্ছি। আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে পুরুষ, সি, সে স্ত্রী, দে তারা, ইট ইহা বস্তু, রহিম একজন ব্যক্তি। আমার লাঞ্চ করতে হয়, তে হয়, আই এম টু টেক লাঞ্চ, আমার লাঞ্চ করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কখন এম টু ব্যবহার করবেন। আমার যেতে হয়েছিল, ওয়াজ অথবা ওয়ার টু। আমার যেতে হয়েছিল, আই ওয়াজ টু গো। আমার কোথায় যেতে হয়েছিল? ইংলিশ ফ্যান্টাসিতে, আই ওয়াজ টু গো টু ইংলিশ ফ্যান্টাসি। আমার লাঞ্চ করতে হয়েছিল, আই ওয়াজ টু টেক লাঞ্চ। আমার ব্রেকফাস্ট করতে হয়েছিল, আই ওয়াজ টু টেক ব্রেকফাস্ট। তোমার যেতে হয়েছিল, ইউ ওয়্যার টু গো। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যখন কোনো একটা কাজ করতে হবে, একটা হলো তে হয়, আপনি করতে চান না বাট আপনার করতে হয়, তখন হবে এম টু ইজ টু আর টু। আর যখন আপনি ভবিষ্যতে করতে হবে তখন ব্যবহার করবেন হ্যাভ টু। যেমন আমার লাঞ্চ করতে হবে, আই হ্যাভ টু টেক লাঞ্চ। আমার ধানমন্ডি যেতে হবে, আই হ্যাভ টু গো টু ধানমন্ডি। আমার ব্রেকফাস্ট করতে হবে, আই হ্যাভ টু টেক ব্রেকফাস্ট। হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন এই প্যাটার্ন দিয়ে। কোনো একটা কাজ করতে হয়েছিল তখন হবে হ্যাড টু। যেমন আই হ্যাড টু বাই এ শার্ট, আমার একটা শার্ট কিনতে হয়েছিল। আই হ্যাড টু গো, আমার যেতে হয়েছিল। আই হ্যাড টু ইট, আমার খেতে হয়েছিল। আই হ্যাড টু ড্রিঙ্ক, আমার পান করতে হয়েছিল। তেই হবে অর্থে, মানে ভবিষ্যতে করতেই হবে জোর দিয়ে বলা অর্থে আমরা উইল হ্যাভ টু ব্যবহার করি। যেমন আমার যেতেই হবে, আই উইল হ্যাভ টু গো। আমার হসপিটালে যেতেই হবে, আই উইল হ্যাভ টু গো টু হসপিটাল। আমার ঢাকা যেতেই হবে, আই উইল হ্যাভ টু গো টু ঢাকা। তারপরে হলো কোনো কাজের অভ্যস্ত বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি। যেমন আই অ্যাম ইউজ টু, ইউজ টুর পরে যে ভার্বটা বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে। যেমন আমি পান করতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু ড্রিঙ্কিং। আমি সাঁতার কাটতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু সুইমিং। আমি আঁকতে অভ্যস্ত, আই এম ইউজ টু ড্রয়িং। আমি দৌড়াতে অভ্যস্ত, আই এম ইউজ টু রানিং। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আমরা ইউজ টু ব্যবহার করব। অতীতের অভ্যস্ততা বোঝাতে আমরা ওয়াজ বা ওয়্যার প্লাস ইউজ টু ব্যবহার করি। যেমন আই ওয়াজ ইউজ টু কামিং, আমি আসতে অভ্যস্ত ছিলাম। আমি যেতে অভ্যস্ত ছিলাম, আই ওয়াজ ইউজ টু গোয়িং। আমি ইংলিশ ফ্যান্টাসিতে যেতে অভ্যস্ত ছিলাম, আই ওয়াজ ইউজ টু গোয়িং টু ইংলিশ ফ্যান্টাসি। আশা করি এই প্যাটার্নটা আপনি ভালো করে বুঝতে পেরেছেন। প্রত্যেকটা কথাকে 6 ভাবে প্র্যাকটিস করবেন ইফ ইউ ওয়ান্ট টু বুস্ট আপ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল। যেমন আমি দেখাই দেই, আমার যেতে হয়, আই অ্যাম টু গো, আমার যেতে হয়। আই এম নট টু গো, আমার যেতে হয় না। এম আই টু গো, আমার কি যেতে হয়? এম আই নট টু গো, আমার কি যেতে হয় না? ওয়াই এম আই টু গো, আমার কেন যেতে হয়? ওয়াই এম আই নট টু গো, আমার কেন যেতে হয় না? এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে আপনি 6 ভাবে পড়বেন, দ্যাট মিনস 6 সেন্সে প্র্যাকটিস করবেন। যারা ভালো করে বুঝতে পারেনি আমাকে ভিডিওটা পজ করে দেখবেন, তারপরে আবার প্র্যাকটিস করবেন। আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। আমার টার্গেট হলো আপনাকে শুধু হাঁটতে শেখানো, আপনি দৌড়াবেন। টাস্ক 2তে কিছু এক্সাম্পল অ্যাড করা আছে। এতক্ষণ যে আমি 6 সেন্সের কথা বললাম সেটাই কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি। যেমন আই এম টু গো টু স্কুল, আমার স্কুলে যেতে হয়। আই এম নট টু গো টু স্কুল, আমার স্কুলে যেতে হয় না।
এইভাবে প্রত্যেকটা পার্সন দিয়ে প্রত্যেকটা সেন্টেন্স প্যাটার্নকে কিন্তু আমি ডিফারেন্ট ওয়েতে প্র্যাকটিস করিয়ে দিয়েছি। আপনারা বাসায় গিয়ে খাতা কলম নিয়ে বসবেন আর লিখবেন আর প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন। এবার আমি টাস্ক 3-তে দেখাবো কিভাবে এই সেন্টেন্স প্যাটার্নগুলো ব্যবহার করে আমি এখানে কনভারসেশনটা সেট করেছি আপনাদের জন্য। আমি 2টা লাইন পড়াই দিচ্ছি, যেমন হাই ওয়াজ ইউর ডে, তোমার দিনটা কেমন ছিল? প্রেটি বিজি, খুবই ব্যস্ত। আই হ্যাড টু ওয়েক অফ আর্লি টুডে, আমার খুব সকালে ঘুম থেকে উঠতে হয়েছিল। এখানে হ্যাড টুর ব্যবহার করা কিন্তু হয়েছে। তো এইভাবে আমি এখানে টোটাল থিমটাকে অ্যাড করেছি। আমি আরও একটা লাইন পড়ে দেখাচ্ছি। ও রিয়েলি আই এম ইউজ টু গেটিং আপ লেট, আমি দেরিতে ঘুম থেকে উঠতে অভ্যস্ত। আই হ্যাভ টু গো টু স্কুল বাই 8, আমার 8টার সময় স্কুলে যেতে হবে। এইভাবে আপনি প্র্যাকটিস করলেই পারবেন। এবার আমি দেখাবো হলো টাস্ক 4-এ কমন এক্সপ্রেশন, যেটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, ভালো করে মুখস্থ করব। যেমন হাউ ফার ইজ ইট, এটা কত দূর? হাউ অফেন ডু ইউ রিড, তুমি কতবার পড়ো? ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? এই কমন এক্সপ্রেশনগুলো আপনাদের বাড়ির কাজ থাকবে, আপনারা সবাই একটু ভালো করে পড়বেন। এবার আমাদের টাস্ক 5-এ আসে প্রেজেন্টেশন ইম্পর্টেন্স অফ ট্রিজ, গাছের গুরুত্বপূর্ণ নিয়ে একটা প্রেজেন্টেশন আমি সেট করেছি। আপনি আপনার মতো করে প্রেজেন্টেশনটা তৈরি করবেন, মোবাইলে ভিডিও আপলোড করে আপনি কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে পাঠিয়ে দিবেন। হাই এভরিওয়ান, টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রির গুরুত্বপূর্ণ নিয়ে আমি কথা বলবো। এটা খুব সাবলীল ভাষায় লিখেছি, আশা করি আপনি প্রেজেন্টেশনটা খুব সহজে আয়ত্ত করতে পারবেন। সো আর হ্যাঁ, যাদের কাছে আমাদের বইয়ের কম্বো প্যাকেজটা নাই, দ্রুত বইটি অর্ডার করে এই কমপ্লিট কোর্সটা আপনি এনজয় করবেন। আই হোপ ইউর লাইফ উইল বি চেঞ্জ ইফ ইউ নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভেরি ওয়েল। সি ইউ সুন ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।